স্বপ্নে আসিয়া আমার দয়াল নবী মায়ার নবী আমার দয়াল নবী মায়ার নবী কোথায় রইলে লুকায়া দেখা যাবে দয়াল নবী তার কথায় লিখেছে আমার দয়াল নবীজি মায়ার নবীজি সর্বসদায় তিনি হাত লিখে উম্মতি বলে চলেছেন। তাইবের ময়দানে আমার দীনবন্ধু দয়াল নবীজিকে এমনভাবে আঘাত করা হয়েছে। একদিন আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার শরীরের ভিতরে গর্ত দেখা যায়, গর্তগুলো কিসের? আমার দয়াল রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলেছে আয়েশা সিদ্দিকা রে আমি তাইবের ময়দানে এত মার খেয়েছি, সেদিন আমার এত কষ্ট এত দুঃখ এত যন্ত্রণা হয়েছিল, আমি এত দুঃখ যন্ত্রণা আর কখনো পাইনি। আমার রাসূলকে তাইবের ময়দানে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে ইহুদি নাছারি বেদিনেরা রাসূলের মৃত্যু সংবাদ নিয়ে চলে যায়। দিনের নবী মুহাম্মদ আর এই পৃথিবীতে নাই। তার একজন সাহাবা ছিল জাহিদ, শুনতে পেয়ে তাইবের ময়দানে গিয়ে রাসূলকে খুঁজে ছোট করে বলবো আমি। তাইবের ময়দানে গিয়ে দেখে যে গরম বালুর ভিতরে দিনের নবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আমার রাসূল চক্ষু দুটো মেলে বলে জাহিদ রে আমি খুব তৃষ্ণার্ত, তুমি আমাকে একটু পানি পান করো। জাহিদ রাসূলকে খেজুর গাছের নিচে বসিয়ে তায়েব বাসীদের কাছে চলে গেল। এই যে বাবু কথা হবে না, বাচ্চারা কথা হবে না। গাছের নিচে বসিয়ে রেখে রাসূলের বসার মতো কোনো শক্তি নাই। চলে গেল তায়েব বাসীদের কাছে। তায়েব বাসীদের কাছে গিয়ে জাহিদ বলে তায়েব বাসীরা তোমরা একটু পানি দাও, দিনের নবী মুহাম্মদকে একটু পানি পান করাবো, মুহাম্মদ বড় পানির তৃষ্ণার্ত। এই ঘর থেকে ওই দরজায় যায়, ওই দরজায় থেকে আর এক দরজায় যায়। তায়েব বাসীরা বলে হে জাহেদ আমরা মুহাম্মদকে পানি দিয়ে আবু জাহেলের হাতে প্রাণপাতি দিতে পারবো না। তায়েব বাসীরা মুহাম্মদকে এক ফোঁটা পানি সুযোগ দিল। তাইবের ময়দানে চলে গেল
বলে হুজুর এই তায়েফবাসীরা আপনাকে একটু পানি দিল না। আমার রাসূল বলে আজকে যদি আমার জন্মদাত্রী পিতা থাকতো, গর্ভধারিণী মা থাকতো, আমার ভাই থাকতো, বোন থাকতো, আমি মুহাম্মদকে একটু পানি না দিয়ে পারতো না। এই পৃথিবীতে আমার মতো জন্মের এতিম আর কেউ রইল না। এই তায়েফবাসীরা কেউ আমাকে এক ফোঁটা পানি দিল না। বলে জাহেদ ওই যে দেখো এক ইহুদি কাকা একটি বরকি নিয়ে যায়, বরকিটা সহকারে আমার কাছে তাকে ডাক দাও। ডাক দিল কাকা দিনের নবী মুহাম্মদ আপনাকে ডাকে। বলে মুহাম্মদ তো মারা গিয়েছে। বলে দিনের নবী মুহাম্মদ এখনো জীবিত আছে, আপনাকে আপনার বরকিটা নিয়ে একটু ডাকে। বরকিটা নিয়ে ওই ইহুদি মুহাম্মাদের কাছে আসলো। বলে কাকা আমি মুহাম্মদ বড় পানির তৃষ্ণার্ত, আপনার বরকিটা থেকে একটু দুধ পান করে আমি মুহাম্মদ তৃষ্ণা নিবারণ করতে চাই। বলে মুহাম্মদ আমি মানুষের কাছে শুনেছি তুমি ভণ্ড, আজকে চোখেও দেখি তুমি ভণ্ড। ও মুহাম্মদ যেই বরকিটায় এখন পর্যন্ত বাচ্চা দেয় নাই সেই বরকিটা তোমাকে কিভাবে দুধ পান করাবে আমার বুঝে আসে না। বাবা আমরা মানুষ কুলে জন্ম নিয়ে দীনবন্ধুকে চিনলাম না, আমি দয়াল নবীজিকে চিনলাম না, দয়াল মুর্শিদকে চিনলাম না। এত সুন্দর একটা মানুষ কুলে আমার জন্ম হয়েছে। ওই বরকিটা বলে ও মালিক রে তুমি আমার জবান খুলে দাও, আমি ওই ইহুদি নাছারি বেদিনকে বলি মুহাম্মদ বন্দনা। ও মালিক রে তুমি আমার জবান খুলে দাও, আমি ওই বেদিনকে বলি মুহাম্মদ বন্দনা। কি বলেছে? ওই বরকিটা মাওলার কাছে ফরিয়াদ করে যে হে মাওলা তুমি আমার এই মুখের জবান খুলে দাও, আমি ওই বেদিনকে বলি মুহাম্মদ বন্দনা। যেই নবীজিকে সৃষ্টি না করিলে 18,000 মাখলুকাতে পশু পাখি বৃক্ষ লতা মানব দানব কোনো কিছুই সৃষ্টি হতো না, সেই দিনের নবী মুহাম্মদকে এই বেকুটো চিনল না। হে আল্লাহ তুমি আমার জবান খুলে দাও, আমি একবার বলি যে এই দিনের নবীকে সৃষ্টি না করলে আপনি আমি এই 18,000 মাখলুকাতের কোনো কিছুই সৃষ্টি হতো না, যার প্রেমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 18,000 মাখলুকাত সাজিয়েছে। বাবা মানুষের নবী চিনলাম না, বনের পশু পাখি নবীর নামে দূরত করে, নবীর নামে সম্মান করে। আমার দয়াল নবীজি বলে কাকা আপনার বরকিটায় বাচ্চা দেয় নাই, ওই বরকি যদি আমি মুহাম্মদকে তৃষ্ণা নিবারণ করতে পারে, দুধ পান করাতে পারে, আপনার সত্য ধর্ম গ্রহণ করবেন কিনা? বলে মুহাম্মদ যদি তোমার বরকিটা আমার বরকিটা তোমাকে দুধ পান করাতে পারে, আমি তোমার কাছে সত্য ইসলাম ধর্ম গ্রহণ করব। বরকিটার স্তম্ভের কাছে হাত বাড়ালো, রাসূলের হাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে দুধ চলে আসলো, দুধ পান করে আমার রাসূল তৃষ্ণা নিবারণ করলো। সকলে বলেন সুবহানাল্লাহ। বাবা এই নবীর প্রেমে আমরা কাঁদবো না কাঁদবো না? আমরা সকলে এই রাসূলের সম্মান করতে করতে যেন আমাদের প্রাণ পাখি চলে যায়। যখন বরকিটা দুধ পান করালো ওই ইহুদি নাছারি বেদী রাসূলের কাছে সেদিন সত্য ধর্ম ইসলাম গ্রহণ করেছিল।